হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে গুড উইথ ফুড। সাথে আছি আমি টিনা। আজকে হচ্ছে রবিবার, নেক্সট ডে মর্নিং। তোমাদেরকে যেমনটা বলেছিলাম, আজকে আমার বাড়িতে গেস্টরা আসবে। আর শুনলাম তারা নাকি বেরিয়ে গেছে অলরেডি, বাট আমি লেটে রান করছি। আর সকালবেলা উঠে কাজে দিদি এসে কাজকর্ম করে গেল। দেন আমি স্নান টান করে নিয়েছি আজকে সবার আগে পুজোটা দিয়ে দিয়েছি। অ্যান্ড দেন এখন ব্রেকফাস্টটা করে বেরোবো, কিন্তু বাইরে যা বিশাল মাপের বৃষ্টি পড়ছে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, দেখো বাইরে সাংঘাতিক বৃষ্টি নেমেছে একেবারে। দেখতে পাচ্ছ কিভাবে বৃষ্টি হচ্ছে চারিদিকে। এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল। এখন ওয়েট করে করে এখন দেখছি বৃষ্টিটা একটু ধরলো। এখন ঝটপট ব্রেকফাস্টটা করে রেডি হয়ে নিই আর বেরিয়ে যাই। আর বাড়ি যাওয়ার আগে যেরকমটা বলেছিলাম, আমার একটু ডালের সাথে আলু ভাজাটা কেনার আছে, ঝুড়ো আলু ভাজাটা, তো ওটা কিনে বাড়ি যাব একেবারে। তো বেশ সুন্দর, আকাশটা ক্লিয়ার তো হয়েছে, বাট আকাশ ভর্তি নেই, আবার যে কোনো মুহূর্তে নামতে পারে। তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। এই দেখো বৃষ্টি তো থেমে গেছে, বাট আকাশটা দেখেছো কেমন হয়ে গেছে, পুরো একদম মেঘে ঢেকে আছে। আজকে ব্রেকফাস্টটা ভাই বাড়িতে এসে সকালবেলা দিয়ে গেছে। ব্রেকফাস্টে হচ্ছে নানপুরি আছে। নানপুরিটা এখানে খেতে দারুণ হয়। আমাদের লেক টাউনে জয়া সিনেমা হলের অপোজিটে একজন কাকু আছে যে নানপুরি নিয়ে বসে। ছোট থেকে ওই কাকুর নানপুরি আমরা খাই সানডে হলেই মাঝে মাঝে। তো আজকে অনেক দিন পরে কাকুর নানপুরিটা খাওয়া হবে, তো দারুণ লাগে খেতে। চলো দেখাচ্ছি কেমন লাগছে নানপুরিটা দেখতে। তো এই হচ্ছে সেই স্পেশাল নানপুরি, আর তার সাথে আছে একদম স্পেশাল ঘুগনি। তো ঘুগনির সাথে নানপুরি। এখন দীপকে দিয়ে দিই ব্রেকফাস্টটা। দীপের ব্রেকফাস্ট রেডি, এটা দীপকে দিয়ে আসি। তো এখন ভাই এসে গেছে, এবার ঝটপট বেরিয়ে জিনিসগুলো কিনে বাড়িতে যাই। অলরেডি অনেক লেট হয়ে গেছি, মা সমানে ফোন করছে। দেখো চিপসের প্যাকেট, এই আলু ভাজার প্যাকেট কেনা হয়ে গেছে। এটা খেতে বেশ ভালো হয়। কোনো আইসক্রিম কেনা বাকি, তো বাড়িতে ঢুকে জিনিসগুলো রেখে এখন আবার বেরোলাম আমরা আইসক্রিম কিনতে। তো এইসব কেনা হলে ফাইনালি তারপর বাড়িতে গিয়ে বসবো। এখন যাচ্ছি তাই। ফাইনালি সব নেওয়া হয়ে গেছে, আইসক্রিমও নেওয়া হয়ে গেছে। আর বাড়িতে যারা আসছে তার মধ্যে দুটো বাচ্চা আছে, তাদের জন্য এরকম চকলেট নিয়ে নিয়েছি। আই গেস বাচ্চাদের ভালোই লাগে চকলেট খেতে। তো এখন সোজা বাড়ির পথে যাচ্ছি। ইচ্ছে করে পড়ে যেতাম। হাই বলে দেরিও। হাই বলে খাচ্ছে, এটাই দেখাবো।
অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। যারা আজকে গেস্টরা এসেছিলেন তারা মায়ের বাড়ি থেকে ঘুরে তারপর আমার বাড়িতে এসেছিল, এখানে একটুখানি টাইম স্পেন্ড করলো। খুব ভালো লাগলো সবার সাথে। আজকে রবিবার দিনটা একদম সুন্দর হই হই করে আনন্দর সাথে কাটলো, ভীষণ ভালো লাগলো। সকাল থেকে রাত অবধি মানে সন্ধে অবধি যে কীভাবে কেটে গেল দিনটা বুঝতেই পারলাম না। আর মনে হচ্ছিল না আর একটু সময় থাকলে আরও ভালো লাগতো, আরও অনেকটা বেশি গল্প মজা আড্ডার সাথে কাটাতে পারতাম। যাই হোক, সবাই অনেকটা দূরে দূরে থাকে, সবাইকে বাড়ি ফেরার তাড়া থাকে, তো খুব ভালোভাবে কাটালাম আজকে দিনটা। আর সবাই চলে যাওয়ার পর আমার একটুখানি মামুনির বাড়িতে যাওয়ার ছিল, আর কারণ আজকে মামুনির বাড়ির মানে অ্যাকচুয়ালি দীপের আজকে মামা বাড়িতেও একটা প্রোগ্রাম ছিল। যাই হোক, সেখানে আমরা অ্যাটেন্ড করতে পারিনি। তো মামুনি সেখানকারও খাবার কিছু প্যাক করে রেখে দিয়েছিল, তো সেই খাবারটা আনতে আমাকে মামুনির বাড়ি যেতে হলো। তো নিয়ে এলাম, এসে বাড়িতে এসে আমি তো লিটারালি ঘুমিয়েই পড়েছি প্রথমে 1 ঘন্টা। আর এখন ঘুমটুম থেকে উঠলাম, ঘড়িতে এখন বাজে রাত্রি 11:30। এখন যে খাবারটা মামুনির বাড়ি থেকে এনেছি, ওগুলো অনেক খাবার পাঠিয়েছে মামুনি, ওগুলোকে একটুখানি গুছিয়ে যা যা যেগুলো খাবো না, বেশিরভাগটাই খাবো না এখন রাতে, সেগুলোকে এখন ফ্রিজে ঢোকাবো। দেন তারপর আমি আর দীপ ডিনার করতে বসবো। তো খুবই ভালো লাগলো। আর সত্যি কথা, আজকে ওয়েদারটা এত ভালো, বৃষ্টি তো পড়েছে সাংঘাতিক মাত্রায়, সারাদিনই মোটামুটি বৃষ্টি হয়েছে। কিন্তু বৃষ্টিটা হওয়ার সাথে সাথে প্লাস পয়েন্টটা হলো যে বৃষ্টিটা হওয়াতে সবাই খুব ভালোভাবে এনজয় করতে পারলো, খেয়ে দিয়ে খুব আরাম পেয়েছি আমরা সবাই, কারণ গরমটাও সেরকম ছিল না। আর বেশ ঠান্ডা ঠান্ডা একটা মানে লিটারালি শীত করছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। আমি তো যখন রাত্রিবেলাতে বেরোলাম মামুনির বাড়ির দিকে যাচ্ছি ভাইয়ের সাথে স্কুটি করে, আমার মনে হচ্ছে আমি একটা সোয়েটার গায়ে দিয়ে নিলে ভালো হয়, মানে মনে হচ্ছিলো বাড়ি থেকে সোয়েটারটা এবার বার করতে হবে, এতটা ঠান্ডা লাগছিল। তো নিয়ে ঠিয়ে তো চলে এলাম। ওয়েদারটা আজকে মারাত্মক স্বাদ দিয়ে দিয়েছে, একটু একটু বৃষ্টি পড়েছে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, বাড়ির মধ্যে আমরা ছিলাম। যারা আজকে রোববারের দিনে রাস্তায় ঘুরতে বেরিয়েছিল তাদের জন্য একটু ব্যাড লাক, কিছু করার নেই, কিন্তু যারা বাড়িতে বসেছে সানডেটা কাটিয়েছো তাদের জন্য একদম পারফেক্ট ওয়েদার ছিল আজকে। তো চলো এবার যাই কিচেনের দিকে, কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর আবার ফিরে আসছি। এই দেখো, এখানে একদম টিফিন বক্স ভর্তি মামুনি খাবার পাঠিয়েছে। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আছে, এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, এঁচোড় চিংড়ি, আর সাথে চিকেন কষা, আর এখানে আছে চাটনি, আলু ভাজাটাও আছে, ওটা প্যাক করা আছে, খুলিনি এখনও। এতগুলো খাবার মামুনি পাঠিয়ে দিয়েছে, এগুলো এখন মোটামুটি 2 দিন চলে যাবে, আমাকে রান্না করতে হবে না। 2 দিন আমি রান্নার থেকে একদম ছুটি নিয়ে নিচ্ছি। আর ওদিকে মায়ের বাড়িতেও আজকে অনেক কিছু রান্না হয়েছিল, কিন্তু সেগুলো দেখাতে পারিনি, কারণ আমি মায়ের বাড়ি ঢুকতে ঢুকতে গেস্টরা চলে এসেছিলো, তো আমি একটু ওইখানে বিজি হয়ে গেছিলাম, তাই জন্য আলাদা করে আর ওখানকার মেনুগুলো দেখানো হয়নি। আজকে মায়ের বাড়িতে হয়েছিল চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল, আর মাটনের পাতলা ঝোল একদম, আর তার সাথে চাটনি মিষ্টি দই এগুলো ছিল। তো ওখানকার খাবার দাবারও খুব ভালো হয়েছে। আর এখানে মামুনি যে খাবারগুলো পাঠিয়েছে এগুলো সাংঘাতিক ভালো হয়েছে। আমি অলরেডি একটা এঁচোড় তুলে খেয়ে দেখে নিয়েছি, কারণ এঁচোড় চিংড়ি খেতে আমার দারুণ লাগে। আমি অলরেডি একটা এঁচোড় তুলে দেখে নিলাম, দারুণ হয়েছে এখানকার খাবারগুলো। এখন খেতে বসবো আমি আর দীপ, আর বিশেষ কোনো কাজ নেই, আর কাজ করতেও ইচ্ছা করছে না। সারাদিনটা এত সুন্দর মজা করে করে কাটিয়েছি, এখন মনে হচ্ছে তাড়াতাড়ি ডিনার ফিনার করে আবার শুয়ে পড়ি। বেশ সুন্দর একটা সানডে কাটালাম সব মিলিয়ে। তো চলো আজকের মতো ব্লগটা এতটাই রাখছি, আশা করবো তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে জানোই কি করতে হবে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটা কোনো ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।